কিসের বাকি? ডিমটা অমনি দেখতে। বললেই হলো, ডিম কখনো অর্ধেক হয়? বাকিটা কোথায় বলো, নইলে কিন্তু। আরে বাবা, তুমি ডিম খেতে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ তো। তাহলে এটা জানো না যে অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়? সত্যি? হ্যাঁ, তা নয় তো কি মিথ্যে? ওই জন্যই তো আমি তোমাদের সকলকে অর্ধেক ডিম দিই। আরে বাস, এটা তো আমরা কেউই জানতাম না। ঠিক আছে, আমি আমার সকল বন্ধুকে এটা জানাবো। যাক বাবা, বিশ্বাস করলো তবে, নইলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আরে রান্নার ঠাকুর কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। পেছন থেকে দেখে তো মন্ত্রী মশাই বলে মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো কি ব্যাপার। আরে গোপাল দাদা যে, তোমার কথাই ভাবছিলাম, আর দেখো তুমি চলে এলে। হুম, তুমি কি নিশ্চিত যে তুমি আমার কথাই ভাবছিলে? আমি তো তোমাকে কারোর একজনের সাথে কথা বলতে দেখলাম। এই, আবার মন্ত্রী মশাইকে দেখে ফেলেনি তো? কথাটা বেফাঁস হয়ে যাওয়ার আগেই আমাকে কথা ঘোরাতে হবে। কি গো বলো, এত কি ভাবছো? ইয়ে, না না, এতে ভাবার আর কি আছে? কেউ না, কেউ না, কারোর সাথে কথা বলিনি। আমি তো একাই ছিলাম। তুমি বোধহয় ভুল দেখেছো। হ্যাঁ, ভুলই হবে। কি ব্যাপার, ঠাকুর এভাবে বলছে কেন? তাহলে কি সত্যি ভুল দেখলাম নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, পরে দেখতে হচ্ছে। ঠিক আছে, এই আমি যাই গো। হ্যাঁ, অনেক কাজ আছে। হুম, না না না, ঠাকুর যতই বলুক না কেন কেউ ছিল না সেখানে, তবু মনটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, মনে হওয়া নিয়ে তো আর কিছু করা যাবে না। এখন যাই কাজে।